কি অবস্থা, সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আসছি আমরা স্ন্যাপ বাটন মেশিনের কিছু রিকোয়ারমেন্ট নিয়ে। কি কি রিকোয়ারমেন্ট আমাদের থাকতে হবে স্ন্যাপ বাটনের, এবং মেশিন পরিচালনা করতে হলে কি কি জিনিস আমাদের ম্যান্ডেটরি থাকতে হবে এবং চেক করতে হবে। ঠিক আছে, স্ন্যাপ বাটন মেশিনের চেক পয়েন্ট এবং বাটনের চেক পয়েন্ট। এর আগে আমরা দেখছি যে বাটনের পুল টেস্ট কিভাবে করে। তো পুল টেস্ট স্ন্যাপ বাটনের একটা পার্ট, কিন্তু মেশিন সেটআপে কিছু ফাংশন আছে যে ফাংশনটা আমাদের সকলের জানতে হবে। আমাদের বিভিন্ন ফ্লোর বিভিন্ন ভাবে আমরা মেনশন করতেছি, এরকম যেন এলো বাতারি না হয়, আমরা এক অ্যাঙ্গেলে নিয়ে আসব। তো প্রথমত আমাদের যেটা চেক করতে হবে স্ন্যাপ বাটনের জন্য, আমাদের যে মেশিনে করবে সেই মেশিনের মেশিন ক্যালিব্রেশনটা আছে কিনা। ঠিক আছে, মেশিনের থার্ড পার্টি ক্যালিব্রেশন আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, মেশিন সেটআপ করার জন্য আমার যে বাটনটা আসবে স্ন্যাপ বাটনের, সেই বাটনের কোম্পানি কি। আমাদের এই বাটনটা আছে কি ওয়াইকেক এর, ওয়াইকেক এর আছে। ওয়াইকেক এর সাপ্লায়ার ডাটা শিট লাগবে। ডাটা শিটে কি আমার ইনফরমেশন থাকে মেশিনটা কিভাবে সেট করতে হবে, মেশিনের থিকনেস, প্লাকেটের বা যেখানে মেশিন সিট করবো সেই থিকনেস কতটুকু থাকবে, মেশিনের প্রেসার কতটুকু দিতে হবে, কতটুকু টাইম থাকবে, ওইভাবে সকল ইনফরমেশন দিয়ে ডাটা শিটটা দেওয়া থাকে। তো ডাটা শিট দেখে আমাদের কি করতে হবে, মেশিনটা সেট করতে হবে। কারণ সাপ্লায়ার যখন বাটনটা তৈরি করে তখন কিন্তু তারা এই বাটনটাকে প্রথম অবস্থায় কি প্রাথমিকভাবে তারা চেক করে দেয় এই বাটনটা আমার কতটুকু প্রেসার এবং থিকনেসের উপরে আমার বাটনটা পারফেক্ট হবে, সেট হবে। তো সেই অনুযায়ী ওরা ডাটা শিটটা প্রোভাইড করে। তাহলে কি করতে হবে, অরিজিনালি সাপ্লায়ার ডাটা শিটটা আমার লাগবে। তারপরে হলো যে বাটনটা আমি লাগাবো সেই বাটন যেই কোম্পানির হবে সেই কোম্পানির মেশিনের মোল লাগবে। এর বাজারে বাংলা মোল বা অন্য কোনো মোল ব্যবহার করা যাবে না। স্ন্যাপ বাটনের মোল কোনটা লাগবে, এটার সাথে যেটা আসবে। আমার যদি ওয়াইকেক এর বাটন থাকে তাহলে ওয়াইকেক এরই মোল লাগবে, অন্য মোল দিয়ে করা যাবে না। তাহলে রিকোয়ারমেন্ট বুঝলাম কি, মেশিনের থার্ড পার্টি ক্যালিব্রেশন থাকতে হবে, সাপ্লায়ার ডাটা শিট থাকতে হবে, আর যেই সাপ্লায়ার বাটন হবে সেই সাপ্লায়ার মোল থাকতে হবে। এই হলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট হলো। তারপর বাটন যখন লাগাবে মেশিন, আমি ডাটা শিট অনুযায়ী মেশিনটা সেট করা হলো, মেকানিক মেশিন সেট করে দিল। এখন এখানে প্রশ্ন হলো, মেকানিক কিন্তু প্রথম সেট করে দিবে না, প্রথম সাপ্লায়ার রেসপন্সিবল টেকনিশিয়ান সে এসে মেশিনটা সেট করবে অ্যাজ পার ডাটা শিট অনুযায়ী। ডাটা শিট অনুযায়ী কে সেট করবে, সাপ্লায়ার টেকনিশিয়ান, সে এসে সেট করবে এবং আমাদের ইন্টারনাল মেকানিককে বুঝাই দিয়ে যাবে যে এইভাবে সেট করলাম, আপনারা এইভাবে মেনটেন করে বাটনটা লাগাবেন। ক্লিয়ার? তো মেশিন সেট শেষ, বাটন এখন লাগানো শুরু। যখন প্রথম বাটন লাগাবে, বাটন লাগানোর পর কি করতে হবে, সাপ্লায়ার এখানে একটা কি দেয়, থিকনেসের একটা স্টেটমেন্ট দেয় যে আমার কোন পার্ট কতটুকু থিকনেস হবে, থিন কতটুকু হবে। হ্যাঁ, প্লাকেটের থিকনেস কতটুকু হবে, বাটন লাগানোর পরে কতটুকু থিকনেস থাকবে, সেই থিকনেসটা কি করতে হবে, আমাদের ভার্নিয়ার ক্যালিপার দিয়ে চেক করতে হবে। ভার্নিয়ার ক্যালিপার অবশ্যই কি করতে হবে, থার্ড পার্টি ক্যালিব্রেশন থাকতে হবে। ঠিক আছে, থার্ড পার্টি ক্যালিব্রেশন থাকতে হবে। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে থিকনেস চেক করতে হবে। থিকনেস চেক করে আমরা একটা রিপোর্ট করি, সেই রিপোর্টের নাম কি, পিন সেটিং রিপোর্ট। পিন সেটিং রিপোর্টটাও করতে হবে। পিন সেটিং করে সাপ্লায়ার একটা রিকোয়ারমেন্ট সেট করে দিয়ে যাবে সাপ্লায়ার টেকনিশিয়ান, সেটা ফলো করে আমরা কি করব, প্রথম বাটন লাগায়া প্রথম অবস্থায় কি করব, ফুল টেস্ট করব। ফুল টেস্ট এবং পিন সেটিং দুইটাই ফার্স্ট অবস্থায় করব, করে যখন সব ঠিক থাকবে তখন আমরা বাল্ব প্রোডাকশনে রানিং হবে। এখন আমাদের ফুল টেস্টের রিকোয়ারমেন্ট কি দিয়েছিলাম, যে মিনিমাম 3 টাইম, ম্যাক্সিমাম বেশি করতে পারি, বাট আমরা করতেছি 4 টাইম, 4 টাইম করতেছি। প্রথম গার্মেন্টস আর বাকি 3 বার মোকআপ, তাহলে টোটাল 4 টাইম আমরা ফুল টেস্ট করতেছি। তো 4 টাইম যে ফুল টেস্ট করতেছি, মাঝখানে কিন্তু এক ফুল টেস্ট থেকে আরেক ফুল টেস্টে গ্যাপ যাচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, তাই না? তো এই 2 ঘন্টা 3 ঘন্টা মেশিনের প্রেসারের তারতম্য হতে পারে। সেই তারতম্য চেক করার জন্য আমরা কি করতেছি, 7 এর মাধ্যমে ভার্নিয়ার ক্যালিপারে কি পিন সেটিংটা করতেছি, পিন সেটিংটা চেক করতেছি। প্লাকেটের পুরো উত্তর শুধু পিন সেটিংটা, বাটন লাগানোর পরে বাটন সহ প্লাকেটের যে থিকনেস সেটাই এখানে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড থিকনেসটা সাপ্লায়ার টেকনিশিয়ান আমাদের ডাটা শিটে দিয়ে যায়।
তো সেই অনুযায়ী আমাদের পিন সেটিং করতে হবে। পিন সেটিং যখন আমি কন্টিনিউ করব তখন এটা বাটন অটোমেটিক ফুল টেস্টে শিখবে, কারণ ওই সেটআপে তো আমি মেশিনটা কন্টিনিউ চেক করতেছি, স্ন্যাপ বাটনটা চেক করতেছি। ক্লিয়ার? তো আমাদের কি কি করতে হবে? প্রথম অবস্থায় রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। রিকোয়ারমেন্ট গুলো যখন ফুলফিল হবে তারপরে দুইটা রিপোর্ট আমাদের কন্টিনিউ করতে হবে। এক হলো ফুল টেস্ট, দুই হলো পিন সেটিং রিপোর্ট। পিন সেটিং রিপোর্টটা করতে হবে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে প্লাকেট এবং বাটনের থিকনেস চেক করে দেন রিপোর্টটা করতে হবে। আর ফুল টেস্ট করতে হবে মর্নিং এ অ্যাক্টিভ গার্মেন্টস, বাকি সময় ফ্রি টাইম মুকাবে রিপোর্ট করতে হবে। আমরা দেখি মুকাবে রিপোর্টটা, ফুল টেস্ট রিপোর্টটা দেখি। ফুল টেস্ট রিপোর্টটা আচ্ছা, তার আগে আমরা পিন সেটিং রিপোর্ট দেখি আমরা ফাইল থেকে। এই হলো ফুল সেটিং পিন সেটিং রিপোর্ট। তো পিন সেটিং এ কিন্তু এখানে একটা গ্রাফ করতে হয়। হ্যাঁ, একটা গ্রাফ করতে হয়। গ্রাফটা কিভাবে করতে হয় পিন সেটিং, এটা ট্রেনিং এ আমি দেখাইছি যে পিন সেটিং কিভাবে রিপোর্টটা করতে হয়। তো এই পিন সেটিং রিপোর্টটা কিভাবে করতে হয় সেটা আমরা আলাদাভাবে দেখাবো। আজকে শুধু আমরা স্ন্যাপ বাটন মেশিন কিভাবে আমরা চেক করব এবং স্ন্যাপ বাটন মেশিনের বাটন আমরা কিভাবে সিকিউর করব। যেহেতু স্ন্যাপ বাটন বা বাটন আমাদের একটা ক্রিটিক্যাল ইস্যু, প্রোডাক্ট সেফটি ইস্যু। প্রোডাক্ট সেফটি ইস্যু করার জন্য আমাদের কি কি মেইনটেইন করতে হবে স্ন্যাপ বাটনের জন্য, সেই রিকোয়ারমেন্ট গুলো বললাম। পিন সেটিং রিপোর্টটা করতে হবে, গ্রাফ করতে হবে। পিন সেটিং রিপোর্টটা কিভাবে করতে হবে সেটা আমরা আরেকবার দেখাবো। আরেকটা হলো ফুল টেস্ট। এই দুইটা রিপোর্ট আমাদের স্ন্যাপ বাটনের জন্য কন্টিনিউ থাকতে হবে। আরেকটা জিনিস স্ন্যাপ বাটনে চেক করতে হবে, একটু শিওর। আরেকটা জিনিস চেক করতে হবে স্পেশালি র্যান্ডমলি, যে বাটনে কাটা বের হয়ে যায় কিনা, লাগানোর পরে বাটনের কাটাটা বের হয়ে যায় কিনা। হ্যাঁ, এর আগে আমাদের অনেকবার প্রবলেম হয়েছিল, আমার সমাধান হয়েছে। তো এই কাটা বের হওয়ার পিছনে আমরা কিছু কারণও দেখি। কারণটা হলো যদি আমার সঠিক থিকনেস প্লাকেট না হয় অথবা সঠিক মোল ব্যবহার না হয়, সেই ক্ষেত্রে আমাদের কাটা বের হয়ে যায়। আমাদের কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল, বাটনের কাটা বের হয়েছিল, সেটা দেখলাম, পরে আমরা স্টপ রাখছিলাম, দেখে সাপ্লাই টেকনিশিয়ান দেখার পরে প্রবলেম করে যে মূলের সমস্যা ছিল। আমাদের মূল ব্যবহার করছিলাম, যে কারণে কাটা বেরিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সঠিক মূল ব্যবহার করতে হবে, সাপ্লায়ার প্রোভাইডেড সঠিক মূলটা ব্যবহার করতে হবে। এই হলো আমাদের ফুল টেস্ট রিপোর্ট, ফুল টেস্টের রিপোর্টের মকআপ রিপোর্ট। ঠিক আছে, ফুল টেস্টের মকআপ দিয়ে যে রিপোর্টটা করা হয়, এই রিপোর্টটা সবাই ক্লিয়ার? এই রিপোর্টটা মেইনটেইন করতে হবে এবং পিন সেটিং রিপোর্টটা করতে হবে। সকল বাইরের জন্য আমাদের সেম প্রসিডিউর, কোনো বাইরের জন্য আলাদা ভাবে করা যাবে না। এটা আমাদের প্রোডাক্ট সেফটির মিনিমাম রিকোয়ারমেন্ট। প্রোডাক্ট সেফটির মিনিমাম রিকোয়ারমেন্ট আমাদের 100% ফুলফিল করতে হবে। এটা বাইরের কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট না, এটা আমাদের প্রোডাক্ট সেফটির জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমাদের বাইরের যে রিকোয়ারমেন্ট এভারেজ থাকে, সেই এভারেজ থেকে দিয়ে করে এখানে আমরা গ্রাফিক করব। হ্যাঁ, ওইভাবে গ্রাফিক করব। তো রিপোর্টের ব্যাপারটা আমি অলরেডি ক্লিয়ার করছি। যদি কোনো কোশ্চেন থাকে রিপোর্টটা নিয়ে আমি আবার প্রয়োজনে আরেকটা ট্রেনিং করে আমি এই রিপোর্টটা বুঝাই দেব। এখন যেভাবে বুঝছেন সেভাবে আপনার রিপোর্টটা কমপ্লিট করেন। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এইভাবে কন্টিনিউ স্ন্যাপ বাটনের মেশিনের চেক পয়েন্ট গুলো কন্টিনিউ রাখবো, কখনো যেন আমার ব্রেকডাউন না হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।